তিন নম্বরে ভোটটা দিতে হবে। কেন দিতে হবে? কারণ হাজী নুরুল টেস্টেড এবং রিজেক্টেড। হাজী নুরুল সাহেব তাকে টেস্ট করেছেন তো আপনারা। 9 সালে এমপি করেছিলেন মমতা ব্যানার্জি, জিততে পারত না। যদি না বাদুড়িয়ার সর্বজন শুদ্ধ নেতা গাজী আব্দুল গফুর সাহেব অথবা বসিরহাটের কংগ্রেস নেতা অসিত মজুমদার সাহায্য না করতেন। তারপরে 14 সালে যখন ভোট হয়, জনগণ এত ক্ষিপ্ত ছিল, দেগঙ্গার অশান্তি, কাঠমানি, তাকে সরিয়ে ইদ্রিস আলী সাহেবকে প্রার্থী করেন এবং হাজী সাহেবকে পাঠিয়ে দেন মুর্শিদাবাদের কোথাও একটা লড়তে। সেখানে তিনি থার্ড হন, জামানত জব্দ হয়। তারপরে আবার হাড়োয়ার এমএলএ হিসেবে সবাই তাকে জানে। কাঠমানি এমএলএ সরাসরি নিজেকে দেন না, সাইনের মাধ্যমে মালটা কালেকশন করে। এই ধরনের একজন চিনে ফেলা লোককে ভোটটা দিয়ে ভোট নষ্ট করবেন না। ভোটটা কিসের ভোট? দেশের ভোট। কত আসন? 543। 3টে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। মধ্যপ্রদেশের খাজুরাহো, ইন্দোর, গুজরাটের সুরাট। 460-এর বেশি আসনে ভোট শেষ, কালও ভোট আছে। মোদিজি আবার প্রধানমন্ত্রী, 8 থেকে 80 সবাই জেনে গেছে। তা মোদিজি যাকে চাইছেন, তাকে ফোন করে কথা বলেছেন। বারাসতে মোদিজির সবাই যাকে আবার আপনারা দেখবেন মোদিজির পাশে, সেই শক্তি স্বরূপা মোদিজির প্রার্থী রেখা পাত্রকে দিল্লিতে পাঠালে লাভ হবে? পচা পুকুর তৃণমূলের হাত ধরলে লাভ হবে? তৃণমূল 45টা আসনে লড়ছে, বাংলার 42, আসাম 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1, লাগবে 272। ভোট নষ্ট করবেন না, সঠিক জায়গায় দেন। না সিপিএম তো সাইন বোর্ড হয়ে গেছে। সিপিএম ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। তোলামূলের ভিটিম শতরূপ স্বয়ং মীনাক্ষী বলে চোর ধরো জেল বড়, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়াচুরি বলে চোররা কাছাকাছি আসো। ভাইপো পিসির সঙ্গে দিল্লিতে বসে কফি খাই, বিরিয়ানি খাই, মিটিং সিটিং করে। তাই সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কেন ভোট দেবেন বিজেপি কে? দেশের স্বার্থে। একটাই ক্যাপিটাল, এখানে সংখ্যালঘু মুসলিম ভোট বেশি। একদিকে মমতা ব্যানার্জি সরাসরি রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ তাদের আক্রমণ করছে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এক করার জন্য। আপনাদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি। মোদিজির 175টা স্কিম, একটা স্কিমও হিন্দুদের জন্য নয়, ভারতবাসীর জন্য। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘু বন্ধুরা কোভিডের ভ্যাকসিন যেদিন নিয়েছিলেন, সেদিন হিন্দু মুসলমানের আলাদা লাইন ছিল না। মোদিজি ভ্যাকসিন দিয়েছে সবাইকে বিনামূল্যে। রেশনটা নিয়ে আসেন, তোলামূলের খানিক ভাইরা চালিয়ে দেয়। এটা তো দিদি দেয়, এটা দিদি দেয় না, এটা মোদি দেয়। মাথা পিছু 5 কেজি করে দিদি একটা পিসি একটা স্টিকার লাগায়, হাঁড়ি চিহ্ন ভোট দিন, খাদ্য সাথী স্টিকার লাগায়। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। কেন ভোট দেবেন না তৃণমূলকে? তৃণমূল মানে চোর, গরু পাচার, নারায়ণ গোস্বামী।
কয়লা পাচার, কয়লা ভাইপো, বালিচোর। আপনাদের মুখ্যমন্ত্রীর বালুর এখন খবর কি? বালু বাবু কোথায়? মাকিবুর রহমানকে নিয়ে চাল আর গম বাংলাদেশে পাচার করলো, আর বালু বাবু জেলে গেল, সঙ্গে মাকিবুর রহমান দিদি আর তবলা। বালু বাবুর মেয়ে এমন টিউশনি পড়ালেন 4 কোটি টাকা অ্যাকাউন্টে। শৌচালয়ের টাকা মারল কে? তৃণমূল। আবার 40 লক্ষ আবাস চুরি করলো কে? তৃণমূল। আবার 100 দিনের টাকা চুরি করলো কে? তৃণমূল। আবার হাজার হাজার চাকরি বিক্রি করলো কে? তৃণমূল। আবার তাই জোর তৃণমূলকে হারাতে হবে। শক্তি স্বরূপা গরিব বাড়ির মেয়ে রেখা পাত্রকে দিল্লি পাঠাতে হবে। সন্দেশকারী হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ, ইবিন বাদুরিয়া আমাদের ব্যাপক লিড হবে। হাড়োয়াতে আমি গণদেবতাকে বলবো, হাড়োয়াটা একটু বদলে দিন না। গত ভোটে তৃণমূল হারে আপনারা দেখবেন। ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট হবে, বাইক বাহিনী ভোট করাবে, মমতার পুলিশ ভোট করাবে, চটি পরে সিভিক পুলিশ ভোট করাবে? না বন্ধু, হইব না। কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে, ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে। একটা বুথে চুরি হবে না, ভোট চুরি হবে না, তৃণমূল জিতবে না। আর মাননীয় সংখ্যালঘু মুসলমান, আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগিয়ে খাওয়া যায় না। 2021 সালে ভোটে জেতার পরে 22 সালে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারল কে? তৃণমূল। আবার আমনাগাদের বিস্ফোরণে 7 জন সংখ্যালঘুকে মারল কে? তৃণমূল। আবার আনিস খানকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে মারল কে? তৃণমূল। আবার পঞ্চায়েতে 55 জনের মধ্যে 37 জন মুসলমানকে মারল কে? তৃণমূল। আবার গার্ডেন ব্রিজে 5 তলা বাড়ি ভেঙে পড়েছে, হাজী নুরুলের উপর পড়েনি, খালেকের উপর পড়েনি, ফিরাজ চাচার উপর পড়েনি, 12টা গরিব মুসলমান। ফুলপুরা দরবার শরীফে জানতো আপনারা উরুসে মুরিদান প্রযুক্ত আবু বকর সাহেবের প্রতিষ্ঠান। টুপি ধরে কে টানছিল কলকাতার রাস্তায়? নওশাদ সিদ্দিকীর, অমিত শাহের পুলিশ না, মমতা ব্যানার্জির পুলিশ। 39 দিন জেল কাটিয়েছে পীর সাহেবের বাড়ি ছেড়ে। আমরা এসব কাজ করি না। আপনাদের আপত্তি আছে তো জয় শ্রীরামে নাকি? হ্যাঁ, আমি হিন্দু, জয় শ্রীরাম করি, আমার ভগবান রাম। আপনাকে কেউ জয় শ্রীরাম বলতে বলেন? এই তো আমার সংখ্যালঘু মোর্চা আছে, তো ভারত মাতা কি জয় বলে। আমরা আপনাদের রাম রাজ্য দিতে চাই, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, সবাইকে দিতে চাই, বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। সবাই ভালো থাকবেন। ভোট আমি করাবো, তৃণমূলকে চুরি করতে দেব না। আমি 30 তারিখে বসিরহাট আসবো। কালকে তো 8টা সিটি জিতবো, লিখে রাখুন আমার নাম করে। 8টা সিটি জিতবো, কিছু করতে পারবে না। কে কে চান মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক? সবাই চান? তাহলে রেখা পাত্র। কে কে চান কয়লা ভাইপো জেলে যাক? সবাই চান তো? আর গরু পাচারকারী গুলো, শাহজাহান গেছে, উত্তম হাজরা গেছে, শিবু হাজরা, উত্তম সরকার গেছে, কে কে চান হাড়োয়ার খালেক যাক জেলে? জানতো? মিনাকার আয়ুব গাজী যাক জেলে, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান যাক জেলে, বসিরহাট গ্রামীণের শাহানুর যাক জেলে, টাকির ফারুক যাক জেলে, বাদুড়িয়ার বাদল মিত্র লিটন যাক জেলে। জানতো? সবাই রাজি? তাহলে রেখা পাত্র।
কবুল। 3 নম্বর বোতাম 30 তারিখ সকালবেলা শেষ প্রচারে বসিরহাটে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয়াঙ্কা বোনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে বলব। भारत माता की, भारत माता की। দেখুন আপনাদের সামনে আজকে এসেছি একই কথা বলতে, যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আরম্ভ করেছি সন্দেশখালী থেকে, সেই লড়াইটাকে শেষ অবধি আপনাদের নিয়ে যেতে হবে। আপনাদের সকলকে বলি, যেদিন আমরা ক্যাম্প লাগিয়েছিলাম সেখানে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা এসেছিল। আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে আপনি হিন্দু না মুসলমান। আমি সকলের কমপ্লেন নিয়ে হাইকোর্টের কাছে গিয়েছিলাম। তাদের জন্যও আমি কিন্তু সিবিআই কে এখানে ডেকেছি। তাদের জমি নিয়ে নিয়েছে এই তৃণমূলের গুন্ডারা। আমি কিন্তু বলিনি যে আমি সংখ্যালঘু ভাইয়ের অ্যাফিডেভিট করব না। তাদের জন্যও লড়েছি। আর আপনাদের বলি যে এখানে যদি আপনারা চান যে ভালোভাবে সুস্থভাবে দুজন হিন্দু আর মুসলমান থাকতে পারে, তাহলে মনে রাখবেন প্রধানমন্ত্রী বাঁচা ক্যান্ডিডেট রেখা শুধু একা ক্যান্ডিডেট নেই। এখানে আছে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন যাদের সঙ্গে দুরাচার করেছে, যাদের শিরোধারণ করেছে, তারা সবাই হয়েছে ক্যান্ডিডেট। একদিকে রেখা বিজেপির ক্যান্ডিডেট, একদিকে তৃণমূল আগে করেছিল নুসরত জাহানকে, যে নাকি 3-3টে বিয়ে করলেন। এবার আপনারা ভাবুন তাদের প্রোডাক্ট কিরকম। তো যদি মোদিজির বাঁচা ক্যান্ডিডেটকে ভোট দিবেন, তাহলে আপনারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা শেষ করতে পারবেন। এইটুকু বলতে চাই। 3 নম্বর বোতাম রেখা পাত্রা, আপনাদের ঘরের মেয়ে, ওকে জিতিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ। আমাদের অনেক সংখ্যালঘু ভাই আজকে জয়েন করছে শাসন থেকে। মনোয়ার ভাই, মসিয়ার ভাই, ফিরোজ ভাই, আইজুল ভাই, সাহাবুদ্দিন ভাই, সাকিব ভাই, আবু জাফর, কাদের ভাই আছে, পাখের সিদ্ধু, জামিরুল, খাবির, সালিম, ময়না, কেলো, মিন্টু, জামির, আরাবুল, দুষ্টু, জাকির ভাই, শাহজাহান, জহিরুল, চিয়ার। আমি এই 35 জন ভাইয়ের মধ্যে 5 জনকে আসার জন্য অনুরোধ করব। আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী জেলা সভাপতি তাপস ঘোষ, জয়েন্ট ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার, তাদের পতাকা ধরে 5 জনের সবাই, 5 জনের সবাই মঞ্চে 35 জন ধরবেন। ছোট মানুষ রাজেন সাহেব পাশে থাকো, মন্ডল প্রেসিডেন্ট থাকো, ভাইরা থাকো। আমাকে রেখে আজকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা ছিল খালেক বাবু, কোথায়? আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। আপনার মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি। ভয় আমাকে দেখাবেন না, ভয় আমাকে দেখাবেন না। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, আমি ওর চামড়া তুলে নিয়েছি। আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। ভোট দেবেন, কারো যদি কেশাগ্র স্পর্শ করে তারপরে কি করতে হয়, জসমিন দেশে জলাচার আপনাদের বিরোধী দলনেতা বলে গেল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, भारत माता की, भारत माता की, आपका साथ सबका विकास जिंदाबाद, राष्ट्रवाद जिंदाबाद, प्रेम जिंदाबाद, भारत माता जिंदाबाद, मोदी जी जिंदाबाद। যুব মোর্চার তরফ থেকে একটি হারক তুলে দিচ্ছে পীরগোলাচাঁদ দরবারের একটি পূর্ণাঙ্গ যুব মোর্চার সভাপতি প্রতিকারী যুব মোর্চার সভাপতি। সবাই হাত তালি একবার।
পঞ্চায়েতের মতো চুরির ভোট হবে না। খালেক মিয়া ডাকাতি করতে পারবে না। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং ক্যামেরা। ভোট চুরি হবে না, ভোট চুরি হবে না, তৃণমূল জিতবে না, ভোট চুরি হবে না, চটি পুলিশ থাকবে না, মমতা পুলিশ থাকবে না, ভোট চুরি হবে না। খালেক মিয়া জেনে রাখুন, ভোট চুরি এবারে হবে না। সবাই মিলে ভোট দেবেন, চোর তাড়াতে ভোট দেবেন। ওই ইলেকট্রিক লাইট অফ করে বিজেপিকে দমানো যায় না। সব জায়গায় কাটাই করে। বিজেপির রোড র্যালি থাকলেই ইলেকট্রিক অফ করে দেয়। এদের তো অফ করাই কাজ, অন্ধকার জগতের লোক। তো- বন্দে মাতরম, ভোট দেবেন কোনখানে? 1 তারিখ সকাল সকাল ভোট দিন। 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন। গুন্ডাদের দমন করতে ভোট দিন। তোলাবাজির বিরুদ্ধে ভোট দিন। কাটমানির বিরুদ্ধে ভোট দিন। ফিশারি লুটের বিরুদ্ধে ভোট দিন। 100 দিনের টাকা চুরির বিরুদ্ধে ভোট দিন। শৌচালয় চুরির বিরুদ্ধে ভোট দিন। আবাস যোজনা চুরির বিরুদ্ধে ভোট দিন। আমফানের টাকা চুরির বিরুদ্ধে ভোট দিন। এই চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। রেখা বোনকে ভোট দিন। 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই মিলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন। নির্ভয়ে ভোট দিন। আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভোট দিন। নিজের ভোট নিজে দিন। নিজের ভোট নিজে দিন। নিজের ভোট নিজে দিন। সকাল সকাল ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন। চাকরি চোরদের শিক্ষা দিন। শাহজাহানের পার্টিকে হারিয়ে দিন। শাহজাহানের পার্টিকে হারিয়ে দিন। রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিকের পার্টিকে হারিয়ে দিন। এই চোর 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 ধরো। চোর 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 ধরো। চোর 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 ধরো। চোর 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 ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো। চোর ধরো। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বন্দে মাতরম। জয় শ্রীরাম। হাড়োয়াবাসী को जय श्री राम। बसीरहाट जय श्री राम। मीनाखा जय श्री राम। हिंगलगंज जय श्री राम। भादुड़िया जय श्री राम। संदेशखाली जय श्री राम। मोदी जी को जय श्री राम। मोदी जी को जय श्री राम। रेखा पात्र जय श्री राम। भारत माता की, भारत माता की। निजेर भोट निजे दिन। निजेर भोट निजे दिन। বোতাম টিপে ভোট দিন। 1 জুন শুভ দিন। সকাল সকাল ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন। রেখা বোনকে ভোট দিন। এই গরিব বোনকে ভোট দিন। ঘরের মেয়েকে ভোট দিন। হাজি নুরুলকে হারিয়ে দিন। অপদার্থ হাজি নুরুলকে হারিয়ে দিন। হাড়োয়াবাসী শপথ নিন। হাড়োয়াবাসী শপথ নিন। সবাই মিলে ভোট দিন। মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। রেখা বোনকে ভোট দিন। গরিব বোনটাকে জিতিয়ে দিন। বাড়ির মেয়েকে জিতিয়ে দিন।
সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্দে মাতরম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। তৃণমূলের চোরদের জেলে ভরতে ভোট দিন, কয়লা ভাইপোকে জেলে ভরতে ভোট দিন, কয়লা ভাইপোকে জেলে ভরতে ভোট দিন। চাকরি চোরদের শিক্ষা দিন, এই শিক্ষকদের চুরি করা চাকরির শিক্ষা দিন। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিন্দাবাদ। তৃণমূল কান খুলে শুনে রাখুন, শাহজাহানকে জেলে পুরেছি, জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে পুরেছি, ভোট চুরি করতে দেব না। ভোট দেবেন, চুরি করতে দেব না।
ভাবে রাজনীতি করো, সব দল থাকবে, নিজের ভোট নিজে দেবে, ভোট চুরি করতে দেব না। তোলামূল শুনে রাখো, মমতা পুলিশ ভোট করবে না, অমিত শাহের পুলিশ ভোট করবে। ভোট চুরি হবে না। এই চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে হাজি নুরুল চোর, হাজি নুরুল চোর। ওর পিএকে দিয়ে কোটি কোটি টাকা তুলেছে, কোটি কোটি টাকা তুলেছে। সায়নকে দিয়ে লুট করেছে, গরিবের টাকা চুরি করেছে। হাজি নুরুলকে একটিও ভোট দেবেন না। তার পিএ সাইনকে দিয়ে কোটি কোটি টাকা তুলেছে। আপনাদের কাছে আমি আবেদন করতে এসেছি, চোরেদের হারান, চোরেদের শিক্ষা দিন, চোরেদের হারান। চাচা সালাম নেবেন। নৌসদ ভাইকে জেল কাটিয়েছে, আবু বক্কর পীর সাহেবের বাড়ির ছেলেকে, মমতার পুলিশ, বিজেপি নয়। এদেরকে হারান, এদেরকে হারান। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আপনারা চোরেদের হারান। সব লুট করেছে আপনাদের কাছ থেকে, সব লুট করেছে। এই চোরেরা ভাইপো বিদেশে টাকা পাচার করেছে। চোর ধরো, চোর ধরো। আরো আর পূর্ণভূমিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্র মহাশয় আপনার মধ্যে উপস্থিত হয়েছে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আরো আর পূর্ণভূমিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ও বসিরহাট